কাছে চন্দ্রধান বড় আশা করে এসেছি বাবা। এমন কি অবস্থা নিয়ে তুমি এসেছো? এই পুষ্প নিয়ে পিতার চরণে গিয়ে পিতা পিতা বলে তুমি যাচ্ছ। ওই রূপ একটি পুষ্প নিয়ে মাতৃকের স্বীকার করে মোর চরণে দাও ভক্তের পুষ্পাঞ্জলি। এই আশা তোমার হবে না করবো। চন্দ্রধান এই যে বৎস, দেবাদিদেব শঙ্করের পূজারি আমি। শঙ্কর আমার ধ্যান, শঙ্কর আমার জ্ঞান, শঙ্কর আমার চন্দ্রধান আজ যেদিন আমার চরণে দাও ভক্তির পুষ্পাঞ্জলি তোমার এই মন্দিরের দ্বার আমি রুদ্ধ করে রইলাম। আমি যদি তোমাকে পূজা না দিই, তাহলে আমার রাজ্য অমঙ্গল হবে, আমার সন্তান হবে অমঙ্গল, আর তুমি আমার মন্দিরের দ্বার ছেড়ে যাবে না। আমি তোমাকে পূজা দেব। তুমি দাও চন্দ্রধান। তবে একটা কথা কি জানো মনসা, আমার কাছে পূজা নিতে হলে তোমাকে ওই রূপে পূজা নিলে হবে না। তবে তোমাকে দেবী মূর্তি ধারণ করতে হবে এবং কৃষ্ণ মূর্তি আমার কাছে পূজা নিতে হবে। কেমন কথা কও বৎস, কোনদিন কবর শুনি নাই কোন শারীরিক দেব দেবী একটু দিয়েছে পূজা এ তোমার কেমন বিধান? আমি তোমাকে দেব সত্যের দেব দেবীর হয় এক বিধানে পূজা। আমি তোমাকে দেব নববিধানে। তোমার প্রস্তাবে আমি রাজি। তব শিবা স্বর্ণ সিংহাসন জুড়ে বসলাম আমি আলো করে। যে দেখো দেবী মূর্তি করিয়া ধারণ নেত্রবন্ধ হয়ে তোমার স্বর্ণ সিংহাসন আলো করে বসে। এই মায়াবী রাক্ষসী মনসা, আমি তোকে পূজা দেব। আজ আমি তোকে এমন ভাবে পূজা দেব, এই চম্পকের নগর মাঝে সবাই আতঙ্কে সুর উঠবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বমঙ্গলে সাধিকে। এই যা রাক্ষসী মনসা পুষ্পার্ঘের পরিবর্তে আজ পূজার পরিবর্তে তুমি কি করলে চন্দ্রধর? শরীরে তুমি